নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। বাড়িতে আমরা টিফিন করে বাড়িতেই বসেছিলাম, তো হঠাৎ দেখি বাইরে কলিং বেল বাজে। দেখলাম টিভিটা ডেলিভারি দিতে চলে এসেছে। আমাদের যে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম টিভিটা, তো ওই দোকানে গিয়ে অর্ডার দিয়ে আমরা এসেছিলাম, বলেছিল 48 ঘন্টার মধ্যেই ডেলিভারি দেবে। তো দেখলাম পরের দিনই ডেলিভারি দিয়ে দিয়েছে, রবিবার সকালেই। তো সেটাই সিদ্ধার্থ এখন এই কাগজপত্রে কিছু সাইন করছে, আর ওনার সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে মোটামুটি তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। সন্ধেবেলা বানিয়েছিলাম আজকের রুটি আর তড়কা। বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, বাইরে বেরোনোর তো কোনো উপায়ও নেই, ইচ্ছে থাকলেও কিছু করারও নেই। তাই জন্য বাড়িতে বানিয়েছিলাম রুটি তড়কা আর একটু সিমুই বানিয়েছিলাম। আগের দিন বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছিলাম, তো সিমুইটা বানিয়েছে সিদ্ধার্থ, আর আমি রুটি আর এদিকে তরকারিটা করছিলাম। তরকারি বলতে যখনই ডালের তরকারি কিছু হয় তখনই ওর এক্সাইটমেন্টটা বেশি থাকে, যেহেতু ও বানাতে পারে। ও যেইগুলো বানাতে পারে সেগুলো ও নিজে থেকে এগিয়ে আসে যে আমাকে দাও, আমি করব। আর এমনি মাছ বলো, মাংস বলো, সবজির কোনো তরকারি বলো, সেগুলো আমিই করি। আর এই ধরনের ডালের কোনো প্রিপারেশান হলে, তড়কা বা ছোলার ডাল বা রাজমা, যে কোনো তরকারি হলেই ও বলে আমাকে দাও, আমি করছি। তো যেহেতু আজকে তড়কা বানাচ্ছিলাম, তো নিজে থেকেই বললো যে আমাকে দাও, আমি করছি। তা আমি ওই জন্য রুটি এদিকে করছি, ও করছে ওদিকে তড়কা। তার দুজন মিলে গল্প করছি, তার এইদিকে রুটি তড়কা তৈরি হচ্ছে। রান্নাবান্না তো হচ্ছে, তার সঙ্গে আরও গুরুতর একটা আলোচনা চলছে। সে আলোচনাটা শুনবেন কি হচ্ছে। টিভি তো নতুন এসে গেছে, কালকেরে আসবে সেটআপের লোক। তাহলে নতুন টিভি যখন ওপেন হবে তারপরে প্রথম কি দেখা হবে, এটাই হচ্ছে গুরুতর বিষয়ের আলোচনা। আলোচনার মেন যে আছে উনি হচ্ছে সিদ্ধার্থ। তো সিদ্ধার্থ আমাকে সারাদিনে 4বার জিজ্ঞেস করা হয়ে গেছে, কালকে তো নতুন টিভি এসে গেল, টিভি আসলে প্রথম তুমি কি দেখবে? বললাম যাই হোক কিছু দেখা যাবে। তো না, যাই হোক কিছু দেখা গেলে হবে না, প্রথম সিনেমাই দেখতে হবে, কিছু একটা ভালো সিনেমা দেখতে হবে। তো ঠিক আছে, ওই কথাই থাকলো যে প্রথম আমরা যখন টিভিটা প্রথম হবে, তো আমারও একটু আনন্দ লাগছে যে প্রথম নতুন ঘর, নতুন টিভি, সব কিছুই নতুন নতুন, বেশ ভালোই লাগছে। আর একটা আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কার মায়ের হাতে কী রান্নাটা বেশি ভালো লাগে। তো ও নিজের মায়ের হাতে কোন রান্নাটা ভালো লাগে সেই সব রান্নার কথা বলছে, আমি বলছি যে এই রান্না আমারও ভালো লাগে। এই সব নিয়ে আলোচনা চলছে। সেখান থেকে কথা এলো যে তড়কা তোমার মা কেমনভাবে বানায়, আমার মা কেমনভাবে বানায়। তো সেই নিয়ে এখন কথাবার্তা চলছে, সেই নিয়ে আমরা দুজন মিলে এখন প্রচণ্ড আলোচনায় ব্যস্ত রয়েছি। আমাদের বাড়িতে কেউ তড়কাতে আলু দিয়ে খায় না, আমাদের বাড়িতে দেয়। হ্যাঁ, আমাদের বাড়িতে দেয় আলু, অল্প করে আলু দেয়। ওই একটু এটা গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। আমাদের বাড়িতে আমার মা তড়কার সাথে অনেক সময় ছোলার ডালটাও মিক্স করে দিয়ে দিত। হ্যাঁ, অনেকে তড়কা, আমাদের বাঙালিদের বাড়িতে তড়কা শুধু মুখ করাই তো হয়, বাট বাইরে ওই এটাকে ওই 5 মিশালি ডাল দিয়ে করে। প্রথম তো তড়কা খাওয়া মেন পছন্দ হয়েছে আমার। আমার বাবা নিয়ে আসতো আগে, প্রত্যেক সোমবার করে বাবা তড়কা কিনে নিয়ে আসতো। এত ভালো লাগতো খেতে আমার, ওই তড়কা দিয়ে মানে ভাত বলো রুটি বলো আমার খাওয়া হয়ে যেত। তারপর থেকেই তড়কা আমার আগা করেই খুব ভালো লাগে খেতে। কিন্তু তড়কাটা আমার বাড়িতে খুব একটা আলু দিতে আমি দেখিনি, এবার জানি না। বাইরের তড়কাতেও আলু দেয় না মনে হয় না, কোনো ধাবার বলো, কোনো বলো, কোথাও আলু দেয় না, শুধু ওটা বাঙালিদের রান্না। আলু দেয়। আমার মা আবার কি বলে, রাজমা করতো, যখন রাজমা ছোলার কাবলি ছোলা আর পনির দিয়ে করতো। তোমাদের বাড়িতে কিরকম করে রাজমা আমাদের বাড়িতে হতো না। আমাদের বাড়িতে আমার মা মাঝে মাঝে অ্যাকচুয়ালি এইগুলো বেশিরভাগ কি হতো জানো আমাদের বাড়িতে, সন্ধ্যেবেলায় সেই কি খাবো বুঝতে পারতাম না। আর ছোটবেলায় বিস্কুটটা মোটামুটি হতো, কিন্তু যত বড় হলাম বিস্কুট আমার অতটা ভালো লাগতো না। বিস্কুট চানাচুর ভালো লাগতো না, মুড়ি ভালো লাগতো না। ওই জন্য মা সন্ধ্যাবেলা কি বলতে বলো তো, যে ঠিক আছে যে ঘুগনি করি, ঘুগনি দিয়ে শুধু ঘুগনি খেতেও ভালো লাগে। ঘুগনি করি, ঘুগনির উপরে শুধু ঘুগনি না, ওর উপরে কি থাকতো জানো,
শশা থাকতো, তেঁতুলের একটু ইয়ে থাকতো, তেঁতুল, মেলায় যেরকম হ্যাঁ 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 অমনি করে খেতাম। আর রাজমা করলেও তাই, রাজমা করলেও তেঁতুলের ওগুলো দিত না, কিন্তু রাজমা শুধু শুধুও খেতাম। হুম। দারুণ হয়েছে দেখতে। শুনলেনি আমাদের কেমন আলোচনার বিষয়, কি কি হচ্ছে আমাদের আলোচনা, সেই সব আপনাদেরকেও শোনালাম একটু অল্প বিস্তর। তো এত আলোচনা হচ্ছিল যে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে সোমবার দিন সকালবেলা চলে এসেছিলো কোম্পানি থেকে লোক, সেখান থেকে এসে এই যে টিভি সেট আপের জন্য চলে এসেছে। ওই বেলা 12টার দিকে এসেছিলো। বাইরে যে বেলা 12টা বেজে গেছে বোঝাই যাচ্ছে না, যা পরিমাণে ঝড় বৃষ্টি চলছে কি বলবো। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে কন্টিনিউ চলছে। আজ প্রায় 2-3 দিন ধরে একইভাবেই চলছে। মাঝখানে বেশ কয়েকদিন হয়েছিল একটু রোদ দেখা দিয়েছিল, আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন 2-3 দিন আবার সেই আগের মতন হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি চলছে। এদিকে তো উনি টিভিটা ভালো মতন সেট আপ করে দিয়েছে, আমরা তাই দেখছিলাম যে কেমনভাবে কি করতে হয়। এটার আবার রিমোটটা একটু অন্যরকম, যেরকম নর্মাল টিভির যেরকম রিমোট হয় ওরকম না, একটু সরু মতন, আর ওর মধ্যে মাত্র 2-3টে ছোট ছোট কিপ্যাড টাইপের রয়েছে, ছোট ছোট 3-4টে রয়েছে, এর থেকে বেশি নেই। এতে সবই বেশিরভাগ কিছু সেট আপ রয়েছে যেগুলো তুমি তোমার ফোন থেকেও করতে পারবে। তো সেটাই উনি দেখিয়ে দিচ্ছিল যে কেমনভাবে কি করতে হবে না করতে হবে। তা আমরা সেগুলোই দেখছিলাম। দেখুন তো টিভিটা ভালো লাগছে কি না, আর ঠিকঠাক জায়গায় লাগানো হয়েছে কি না। উল্টো দিকেই আমাদের সোফা রয়েছে, তো সেই অনুযায়ী লাগানো হয়েছে যে এখানে বসে আমরা দেখব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের জন্য আসি।